সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা? আমি এখন এর উত্তরে চলে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের সাধারণ গদ্য রচনা থেকে বেশ কিছু দিক থেকে আলাদা। এই ভাষণটি তার স্বতন্ত্র শৈল, আবেগময়তা, রাজনৈতিক প্রজ্ঞা এবং ঐতিহাসিক তাৎপর্য দ্বারা বিশেষভাবে চিহ্নিত। এখানে কয়েকটি প্রধান দিক তুলে ধরা হলো। এক, আবেগ ও উদ্দীপনা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অত্যন্ত আবেগপ্রবণ এবং উদ্দীপনায় ছিল। ভাষণটির প্রতিটি বাক্য তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা দেশপ্রেম, বাঙালির জাতির প্রতি তার গভীর ভালোবাসা এবং স্বাধীনতার জন্য সংগ্রামের দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়। সাধারণ গদ্য রচনা সাধারণত এতটা আবেগময় বা উদ্দীপনায় হয় না। ২, আহ্বান বা অনুপ্রেরণা। এই ভাষণটি জনগণকে সংগ্রামের জন্য আহ্বান জানায় এবং তাদের অনুপ্রেরণা যোগায়। বঙ্গবন্ধুর প্রতি বাক্য ছিল একটি উদ্দীপক মন্ত্র যা মানুষকে স্বাধীনতার জন্য লড়াই করতে উদ্দীপ্ত করেছিল। সাধারণ গদ্য রচনা সাধারণত এতটা আহ্বানমুখর বা অনুপ্রেরণামূলক হয় না। ৩, রাজনৈতিক প্রজ্ঞা। ভাষণটিতে বঙ্গবন্ধু তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দক্ষতা দেখিয়েছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বাঙালি জাতির সামনে একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন। সাধারণ গদ্য রচনা এতটা গভীর রাজনৈতিক প্রজ্ঞার প্রকাশ সাধারণত দেখা যায় না। ৪, ঐতিহাসিক গুরুত্ব। ৭ই মার্চের ভাষণটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। এই ভাষণটি পরবর্তী মুক্তিযুদ্ধের চূড়ান্ত রূপ ধারণ করে। সাধারণ গদ্য রচনার তেমন ঐতিহাসিক তাৎপর্য বা প্রভাব সাধারণত থাকে না। ৫, কাব্যিকতা বা ছন্দ। বঙ্গবন্ধুর ভাষণটি একটি কাব্যিকতা এবং ছন্দ ছিল যা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছিল এবং তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। সাধারণ গদ্য রচনায় এমন কাব্যিকতা বা ছন্দ সাধারণত অনুপস্থিত থাকে। ৬, স্বতঃস্ফূর্ততা। এই ভাষণটি ছিল স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত, যা সাধারণ গদ্য রচনার নিয়মিত কাঠামো এবং পরিকল্পিত রচনার বিপরীতে। বঙ্গবন্ধুর ভাষণের স্বতঃস্ফূর্ততার ফলে এটি শ্রোতাদের মনকে আরো গভীরভাবে স্পর্শ করতে পেরেছিল। এই সব দিক দিয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সাধারণ গদ্য রচনা থেকে সম্পূর্ণ আলাদা এবং বিশিষ্ট গুরুত্ব বাঙালি জাতির মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জনের ইতিহাসে অনস্বীকার্য। আশা করি তোমরা ১ নাম্বার উত্তর বুঝতে পেরেছ। ৬ নাম্বার, কি কি উপলক্ষে ভাষণ দেওয়া হয়েছিল? আমি এখন এর উত্তরে চলে আসছি। ৭ই মার্চের ভাষণটি ঐতিহাসিক প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে উপলক্ষ নিচে তুলে ধরা হলো। ১ নং ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে পূর্ব পাকিস্তানে ১৬৯টির মধ্যে ১৬৭টি আসন, কেন্দ্রীয় সংসদে মোট ৩০০টির মধ্যে ১৬০টি আসন লাভ করে। এই ফলাফলের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠন করা হয়েছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এই গণতান্ত্রিক রায়কে মানতে অস্বীকৃতি জানায়। ২, পাকিস্তানি শাসকদের অবহেলা, নিপীড়ন। দীর্ঘদিন ধরে পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বঞ্চিত করে আসছিল। এর বিরুদ্ধে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ জমা হয়েছিল। ৩, আলোচনার ব্যর্থতা। নির্বাচন পরবর্তী সময়ে পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের প্রধান রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্টো আলোচনা এবং ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালি জনগণের অধিকার আদায়ের পথ রুদ্ধ হয়ে যাচ্ছিল। ৪, বিক্ষোভ এবং প্রতিরোধ। ১৯৭১ সালের মার্চ মাসে পূর্ব পাকিস্তানে তীব্র গণবিক্ষোভ, হরতাল এবং আন্দোলন চলছিল। এই অবস্থায় জনগণকে শান্ত রাখতে এবং স্বাধীনভাবে জন্য প্রস্তুত করতে একটি শক্তিশালী নির্দেশনামূলক ভাষণের প্রয়োজন ছিল। ৪, চূড়ান্ত প্রস্তুতির আহ্বান। বাঙালি জাতিকে চূড়ান্ত মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। বঙ্গবন্ধু জানতেন যে আসন্ন সময় একটি ব্যাপক আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ঐতিহাসিক প্রেক্ষাপট পরিস্থিতির মধ্যে ৭ই মার্চ ১৯৭১ সালে ঢাকার স্পোর্টস মাঠের বর্তমান শহরের উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই ভাষণটি বাঙালি জাতির মুক্তি সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র হিসেবে বিবেচিত। আশা করি তোমরা ১ নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। কেন প্রাজ্ঞিক লেখা? ৭ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটা কি কি কারণে প্রাজ্ঞিক লেখা বলা যায়? আমি এখন এর উত্তরে চলে আসছি।
৭ই মার্চের ভাষণ সৃজনের রচনার হওয়ার কারণ হতে পারে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো দেখো। ১ নম্বর ঘটনার সাময়িকতা। এই রচনাটি সাধারণত একটি ঐতিহাসিক ইভেন্টের উপর ভিত্তি করে রেখে রচিত হয়ে থাকে, যা প্রায়োগিক লেখার চেয়ে বিষয়গুলির বিষয়কে উপস্থাপন করতে সহায়ক। ২. সর্বত্র নেতৃত্বের স্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি তার নেতৃত্বের প্রতিফলন এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের গল্পে একটি মুখোমুখি ঘটনা হিসেবে ধারণ করা যেতে পারে, যা প্রায়োগিক রচনা গুরুত্বপূর্ণ হয়। ৩. সত্যতা অধিকারের অভিযোগ। ভাষণের পূর্ব পাকিস্তানে নিরসিংহ রাজনীতি এবং অধিকারহীনতার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আক্রমণের তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, যা প্রায়োগিক লেখার সত্যতা এবং অধিকারের অভিযোগ করতে সাহায্য করে। ৪. সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ। এই ভাষণ বঙ্গবন্ধু জনগণের সাথে সরাসরি যোগাযোগ করেছেন এবং তাদের আহ্বান জানান এই ধরনের লেখা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করার জন্য প্রায়োগিক। এই কারণে মুজিবের সমন্বয়ে ৭ই মার্চের একটি প্রায়োগিক লেখা হিসেবে ধরা হয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।